মাননীয়া, সন্ধে গড়িয়ে তো রাত হয়ে গেল, কিন্তু আপনি তো 300 এখনো পেরোতে পারলেন কি না। বলে? এখনো ডাবল ডিজিটও ক্রস করতে পারলেন না। আর এদিকে আপনার ভাইপোকে চোর চোর স্লোগান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল কাউন্টিং অফিস থেকে। দলটা তো খাটিয়ার উপর তুলে দিলেন, তারপরও ঢপ মারা আপনি ছাড়বেন না। ঢপের চাপ আপনাকে খাওয়াতেই হবে মানুষকে, তাই না? ওই যে সন্ধ্যার পর আমরা জিতবো। আরে সন্ধ্যার পর কেন, সবসময় রাতের অন্ধকারের মধ্যে কি আছে এমন? তার মানে সেই যে আপনার নন্দীগ্রামের লোডশেডিং এর কথা বলেন, সেটা কি আপনারই তৈরি করা ছিল? ভাবার বিষয় কিন্তু। তবে আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা না, কুবুদ্ধিজীবীরা, না ভাতাজীবীরা, ওরা কিন্তু ঠিক আপনাকে এগিয়ে রেখেছেন। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, মানে যেসব জায়গায় আমরা ভেবে থাকি যে বুদ্ধিজীবীদের বাস, সেখান থেকে কিন্তু আপনি এগিয়ে আছেন। এবার দেখা যাক কখন তারা পাল্টি মারেন। এবার পাল্টি মেরে আর দল চেঞ্জ করার চেষ্টা করলে না, এদের পেছনে লাত মেরে তাড়ানো উচিত। এই ভাতাজীবীর দল এই রাজ্যটাকে পুরো শেষ করলো। যত ভাতা পাওয়া কবি, সাহিত্যিক, লেখক, ইন্টেলেকচুয়াল, একটু ভালো করে খেয়াল করে দেখুন, যেসব জেলা থেকে ভালো ভালো পড়াশোনা স্ট্যান্ড করে, সেই সব জেলা থেকে কিন্তু তৃণমূলকে পুরো ছাপ করে দিয়েছে। আর হ্যাঁ, মুসলমানরা কিন্তু কম ভোট দেয়নি বিজেপিকে, সুতরাং তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, এটা বিজেপিকে ভালো করে মাথায় রাখতে হবে। কিন্তু ভাতাজীবীরা যেন উচিত শিক্ষা পায়। এবার জয় ভারত।